আজকে আমি চিকেনটাকে একটু অন্যরকম করে করব। চিকেনটাকে আমি টক দই দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এখন বের করে নিয়ে আসলাম, এখন রান্না করছি। নমস্কার, আমি বনশ্রী, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি। আজকে ব্লগটা শুরু করছি, তার সঙ্গে হ্যাপি সানডে। আর তোমরা অবশ্যই বলবে যে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে, আর তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ নাকি, অবশ্যই কমেন্টে বলবে। তো চলো ব্লগটা শুরু করি। অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। তো আমি সব রান্নাগুলো আজকে দেখাচ্ছি না, শুধু আমি চিকেনটাই রান্না দেখাচ্ছি। তো রবিবার মানে জানো তো যে বাড়িতে অনেক কাজ থাকে, সারা সপ্তাহে স্কুলের পিছনে ছুটোছুটি করতে হয়, সোনামাকে একবার রেখে আসি, তারপরে একবার নিয়ে আসি, আবার বাড়িতে এসে শুধু রান্নাবান্নার কাজটাই হয়, এক্সট্রা কোনো কাজ হয় না। তো সকালবেলা উঠে আমি অনেক কাজ করেছি, ঘর বাড়িগুলোকে ভালো করে পরিষ্কার করেছি, তার সঙ্গে অনেক কাপড় ধুয়েছি, তারপরে সকালবেলা রুটি সবজি করে সবাইকে খাইয়েছি, তারপরে আমি এখন রান্নায় বসেছি। তো সব রান্নাগুলো দেখাচ্ছি না, শুধু চিকেন রান্নাটাই দেখাচ্ছি। তো আজকে বেশি কিছু রাঁধছি না, আজকে শুধু করছি আমি চিকেন, আর করেছি ডাল, একটা নিরামিষ সবজি আর ভাজা। আর মাছের কোনো আজকে পর্ব নেই, কারণ শাশুড়িমা বাড়িতে নেই, সেই জন্য আজকে আমার মাছের কোনো পর্ব নেই। শাশুড়িমা গেছে হচ্ছে বড় ননদের বাড়িতে। দেখো মিট মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, তার মানে আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। তো আমার বাড়িতে সবাই মিট মশলাটা পছন্দ করে। আর সব রান্নাগুলো তোমাদের দেখানি, কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন রান্নাটা হয়ে গেল। এবার আমি সোনামাকে স্নান করাবো, স্নান করে তারপরে খাইয়ে দেবো। আর দেখতে তো পাচ্ছ দুটো লেগ পিস, এটা একটা ছেলের একটা মেয়ে, না হলে কিন্তু খেতে বসে প্রচুর ঝগড়া লেগে যায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আজকের মতো টাটা।